الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال رسول الله صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم أنا سيد الناس يوم القيامة. رواه مسلم. وقال أيضا كنت نبيا وآدم بين الروح والجسد. وقال رسول الله صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي
মাওলানা মুহাম্মদ সাইমা শেরি গর্বের নবী হারাইলো আমার সাইমা শের 6 বছরের কালে দরদি হারাইলো মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ লা ইলাহা আল্লাহ লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মান ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মান ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله تنكر نبدي مهدينا يا أمة بوليا تنكر نبدي مهدينا رمجا تبوشيا আমরা কেন শুনি না রে আমরা কেন শুনি না রে ভালোবাসা নাই দিলে লা ইলাহা আল্লাহ লা ইলাহা জিকির করতে কষ্ট হয় জোরে বলেন লা ইলাহা আল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله رحمة للعالمين كندك نبيرة رومين بابي تابي أمتك
বন্ধুর নাম আল্লাহ 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 তোমার নাম তো পেলা মাওলা তোমার নাম তো পেলা মাওলা গুনা করতে বন্ধুর নাম তোমার দিতে বন্ধুর নাম আল্লাহ Allah 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 যেহেতু আল্লাহ সবকিছুরই মালিক, সবকিছুর মালিক এক আল্লাহ। আল্লাহ বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমার কোনো মুখাপেক্ষী নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই জুমার দিনকে আমি গরিবদের জন্য ঈদের দিন হিসাবে ঘোষণা করি। সকলে সুবহানাল্লাহ। আর এটা চলতেছে রবিউল আউয়াল মাস। এই মাসের নাম জানেন আপনারা? ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে সুবহানাল্লাহ। অনেকে বলে যে এই ঈদ আমার কোথায় আছে? এই ঈদ আছে মুমিনের অন্তরে। কিসে? মুমিনের অন্তরে। আগামী 5 সেপ্টেম্বর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই ঈদে মিলাদুন নবী পালন করা লাগবে না? লাগবে না? অনেকে রোজা রাখে, অনেকে রাসূলের শানে জিকির করে, দরুদ পাঠ করে। এই ঈদে মিলাদুন নবী কি? এই ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। সকলে সুবহানাল্লাহ।
আমরা যেভাবে আসছি আল্লাহু আকবার। হাদিসের ভিতরে বলতেছে যে কিয়ামতের দিন আমি আমার সকল উম্মতের জামিনদার হয়ে যাব। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। আপনার মা হবে জামিনদার আপনি কিয়ামতের দিন। আব্বা বলবে বাবা তোমাকে আমি চিনি না, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, কিন্তু আমার দয়া নবী মায়া নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের জন্য আমি এক নবী এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এক ব্যক্তি এক ব্যক্তি হিন্দু, তাই হিন্দুরা আমার মন্ত্র জপে, তাই মন্ত্রের মধ্যে রয়েছে সনা। কি সনা? 25 বছর লাগছে। কত বছর? কেউ কোন জায়গায় আছে 19 বছর, কোন জায়গায় আছে 25 বছর ডাকছে সনান 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 রে সনান সনান সনান। ওর যে ভাষা কার ডাকছে? ওর ভগবানের ডাকছে, ওর খোদার ডাকছে। 25 বছর ডাকছে, কোনদিন সাড়া দেয় না। থাকলে সেটা সাড়া দেয়। বলতো ডাকতেছে সনান 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 রে সনান সনান সনান। মাগরিবের নামাজের সময় পাশে আবার পড়ছে। আল্লাহ জানে 25 বছরের কোনদিন মনে হয় সূরা ইখলাস পড়ে নাই। তাই ওই দিনকে মাগরিবের সময় পড়তেছে, ইমাম সাহেব বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সনান সমান এটা সনান পাশাপাশি। ওইটা শুনি না বলে গেল সমান। সাথে সাথে আসমান থেকে গায়ে আওয়াজ এসে লাব্বাইক ইয়া লাব্বাইক। সুবহানাল্লাহ বলবেন না? গায়ে আওয়াজ কি রে, এত বছর ডাকলাম সনান 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 রে, তুই হুরনি ডালে, আর আজকে সনান রে ডাক পারলাম একবার, সাথে সাথে আওয়াজের শব্দ পেলাম 3 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকে সারা দিছে কে দিছে? আর আমরা তো জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ সারা দেন। সারা এই 25টা বছর আমার কোথায় গেছে? কারে ডাকছে? ডাকছি কারে? আর আজকে এই সমাজ নামের শব্দ উচ্চারণ করতে দেরি আছে। শব্দের এই উচ্চারণের আওয়াজ অপর পাশ থেকে এরা আওয়াজ দিতে দেরি নাই, সাথে সাথে নামাজ শেষ ইমাম সাহেব কাছে ধরে গেছে। হুজুর আমি তো এই সমাজ শব্দটা ব্যবহার করছি, সমাজ শব্দের অর্থ কি? এই সমাজ শব্দের অর্থ আল্লাহ কারো হবে কিনা? আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। 25 বছর ডাকলাম কারে, আর একদিন একটা শব্দ দেখতে পাইলাম কারে? আর আল্লাহ কি বলছে? বান্দা তুমি আমাকে দিল দিয়ে ডাকো, আমি আল্লাহ তোমার ওই ডাকে সাড়া অবশ্যই দেব 100%, 100%। আজকে আমরা মুসলমান দাবি করি, কি মুসলমান? মুসলমান না মুসলমান কোনটা? একটা হলো মুসলমান, একটা হলো মুসলমান। কোনটা? শব্দ তো দুইটা ব্যবহার করা যায়, মুয়ান্নাস মুযাক্কার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত করব কার? আল্লাহর কি আপনি পাওয়া যায়? ওসিলা রাখবো না? ওসিলা রাখবো, ওসিলা ছাড়া জান্নাত পাবেন। ওসিলা ছাড়া মসজিদে আসা যায় না, ওসিলা ছাড়া চাকরি হয় না, ওসিলা ছাড়া গাড়িও চালানো না, ওসিলা ছাড়া কিন্তু আমরা দুনিয়াতে আসি। ওসিলা অবশ্যই
থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহকে এমনি পেয়ে। আমার রাসূল বলতেছেন, তুমি আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমার এমনি পেয়ে। আর আমরা আহলে বায়াত এমন ভালোবাসাবাসী, নবীর সুন্নাত নাই, আল্লাহর ফরজ নাই, তো অনেকের মাথায় টুপি নেই। নামাজ পড়তে আসছি, ইমাম সাহেব কইরা জুমা নামাজ পড়াই দিব, আগে পরে কি আছে যাওয়ার সময় নেই। ইমাম সাহেব নামাজ পড়াইতে দেরি আছে, নামাজ তো কোনো দোয়া লাগবে না, কোনো মিলাদ লাগবে না, নামাজ শেষ তো মসজিদে এসে খেয়াল করে দেই, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কত বয়স শাসি দোয়া নাই ইমাম ওরা ওর তো ঠিক আছে। ঈশা নামাজ পড়া, শুক্রবার দিন জমা নামাজ পড়া, দাওয়াত দিয়ে ওরা। আর আমার রাসূল বলেছে, বান্দা মুসিবতে তুমি পড়বা না, পড়বো কেন? আমি মুসিবতে নামাজ পড়লে নামাজে দাঁড়াই যেতাম, আর তুমি মুসিবতে না হয় কে? তোমার উপর মুসিবত আসবে না, মুসিবত কে যে শয়তান করতে যাবে? আল্লাহ কই থাকে বলেন তো? এই বলতে পারেন আল্লাহ কই থাকে? কেউ জানেন না আল্লাহ কই থাকে? কেউ কয় সাত আসমানের উপরে, কেউ কয় মাঝে মাঝে এক আসমানে নেতা হয়, কেউ কয় আমার দুনিয়াতে উঠায়। আল্লাহ বলে, আমি বান্দার ওই জায়গায় থাকি, বান্দার যে সবচেয়ে কাছের যে রবটা আছে তার থেকেও কাছে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহকে পাইতে চাও, আমাকে পাইতে চাও, আমার সুন্নাত ধরো, আমার তরিকা ধরো। আজকে মুসলমানরা নির্যাতিত, অপমানিত, মুসলমানরা সব জায়গায় অপমানিত। কারণ মুসলমানরা যারা ঈমান আছে তারা মরতাছে, যারা ঈমান নাই তারা বেঁচে। কারণ ঈমান পরীক্ষা করার জন্য, আহলে বায়াতকে টিকে রাখার জন্য, আহলে বায়াত ধরার জন্য আমরা এখন প্রস্তুত না। যার সুর ভালো তার থেকেই তো, যার কণ্ঠ ভালো তার থেকেই লাভ কি? কোনো লাভ আছে? সুরের পেতে মেরে লাভ আছে? সুর তো কুত্তে হয়ে যেতে পারে, কুত্তে দেয় আমার আমার সুর দেয়, বিড়ালেও সুর দেয়। সকালে ঘুমে তো উঠে তো 12টা বাজে, মরণেও যে সকালে টাইম পারে সেটাও তো আলাপ পারে। কুত্তে বলে, আমি বেনামাজি চেহারা সকালে দেখি, কুত্তে বলে বেনামাজি চেহারা আল্লাহ যেন আমার সকালে না দেখায়। তাহলে নামাজ পড়তে হবে, শরীয়ত মানতে হবে, হাকিকত মারফত সবই মানতে হবে। যেটা মানার ওটা মানতে হবে অবশ্যই 100%। ও পাগল ছাগলের দিক তাকালাম, এক পাগল আছে যে মসজিদে আইবো, ওই গণগণ করবো যাবো না। কোন পাগল কি করলো ওটা দেখার সময় নাই, আমি পাগল কি করতেছি এটা হলো ঠিক। আমি পাগল কি করতেছি এটা হলো আসল কথা। আর পাগল কি করলো ওটা দেখার বিষয় আমার না। এজন্য তো গজল গাইছে, পাগলকে পাগল করো না, সব পাগল পাগল না। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে নেওয়া। আল্লাহ রাসূলের প্রেমে যারা দেওয়া না, তাদের পাগল বললে কি হবে? নিজের ঈমান নষ্ট হবে। আর যারা পাগল হয়েছে তারা তো পাগল, ওই নামাজ বুঝে না, রোজা বুঝে না, কিছুই বুঝে না, ওর কাছে মাথা যখন ধরে ওটা বা নামাজ নামাজ এখন তো বলা তো করবো না, সামনে গেলে এমন হাদিস করবো, এমন মাসালা ফতোয়া দেব, ওই 1 মিনিট টিকে থাকে না। কারণ বেঈমানের কাছে ফতোয়ার অভাব নাই, মুমিনের কাছে ঈমানের অভাব নাই, দুইটা
ব্যক্তিদের জন্য জুমার দিনকে ঈদের দিন বানিয়ে দিয়েছি এবং ঈদে মিলাদুন নবী যারা পালন করবে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পালন করবে না, তারা প্রকৃত নবীকে ভালোবাসে 100% এর মধ্যে 100%। কারণ হলো ঈদে মিলাদুন নবী, মুহররম, এইগুলা যখন আসে মুনাফিক আর ঈমানদার চেনা যায়, মুনাফিক আর ঈমানদার চেনা যায়, এছাড়া মুনাফিক আর ঈমানদার চিনতে কষ্ট। যদি আপনারা সহযোগিতা করেন অবশ্যই আমরা এটা ঈদে মিলাদুন নবী পালন করতে পারি। আর যদি আপনারা আগ্রহ না দেখান ঈদে মিলাদুন নবী আমরা পালন করতে পারবো না। ঈদে মিলাদুন নবী পালন করতে রাজি আছেন? কে কে রাজি আছেন দেখি? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে রাজি আছেন কি? আলহামদুলিল্লাহ। অনেকে জানেন না, বুঝেই না। ঈদে মিলাদুন নবী যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরণ করেন, কি করে? দুনিয়াতে ভূমিষ্ঠ হন। আমরা দুনিয়াতে আছি না? ও ওটা তো ঠিকই পালন করে, যেটা না জানিস সব 21 এপ্রিল আমার জন্মদিন, আইসি তো কেক কাটবো, খিচুড়ি বানাবো, আইস খালি আতাইস না কিন্তু নিস, খালি আতাইস না কিন্তু নিস। ও তোমার জন্মদিন যেটা পালন করা না যায় সেটা তুমি কি মনে রাখছো? আর রাসূলের যেটা ঈদের মিলাদুন নবী, যেটাকে ঈদের থেকে সেটাকে বলা হয়, সেটা পালন করতে তুমি জানোই না, তুমি কিসের মুসলমান? তাই না? তুমি কিসের তরিকা নিছিস? ঈদের মিলাদুন নবী সম্পর্কে জানো না, মুহররম সম্পর্কে তুমি জানো না, তুমি কিসের তরিকা নিছো? জানো কোন দরবারে যাও? যেদিন রাসূল দুনিয়াতে প্রেরণ করেন এই পৃথিবীটা তখন নূরে আলোকিত হয়ে গেছে। সকলে সুবহানাল্লাহ। টর্চলাইট মারলে তো আলো হয় না, তাহলে সারা পৃথিবী সারা জাহান আলোকিত হয়ে গেছে। সকলে সুবহানাল্লাহ। আরেক হাদিসে বলতে যখন হযরত আদম আলাইহিস সালাম রূহের জগতে, কিসের জগতে? রূহের জগতে মাটির ভিতরে রূহ প্রবেশ করছে, তখন থেকে আমি নবী ছিলাম, আছি, কিয়ামত পর্যন্ত থাকবো, জান্নাত জাহান্নাম হয় শেষ পর্যন্ত, কিয়ামত শেষ হওয়া পর্যন্ত আমি রাসূল থাকবো, আছি, আজীবন থাকবো, থাকবো, থাকবো। আর তুমি বলো নবী 40 বছর পর নবী হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, আমার গর্ব বাক্কা। ঈদে মিলাদুন নবী সম্পর্কে জানতে হলে সার্চ দেন, বই বের হয়েছে, কিনেন, পড়েন, বুঝেন। এখন তো নতুন নতুন হাদিস পড়তে হবে, কারণ হলো শয়তানের তো এটা গল্প বলি। আল্লাহর সাথে শয়তান চ্যালেঞ্জ করছে, কি করছে? কথা বলে চ্যালেঞ্জ করছে, কি করছে? যে আল্লাহ তোমার বান্দা আমি জাহান্নামে কই জাহান্নামে, আল্লাহ বানি জাহান্নামে। তো শয়তান গেছে এদিকে বাম দিকে, আর আল্লাহ গেছে ডান দিকে। বা আছে, ঠিক আছে। তাই সাকু বানান না, সাকু, সাকু চিনেন? কথা বলে না, সাকু চিনেন না? এই সাকু দিয়া সাকুর উপরে শয়তান বেশি বই, মানুষের বেশি বসে আছে। তাই কিছু কুলাবান মাদ্রাসা যেতেছে মসজিদে কোরআন শিখতে, তো শয়তানে দিছে পানি ছিটে, কি দিছে? পানি ছিটে দিছে, ওই গেছে তাই যে আমার কোরআন শিখতে যেতে কবি যে কিছু কাগজ আপকা যা তুই পড়তে যাবে, যা সমস্যা ও আন্দাজে তো আমি আগে জান করে নে, তারপর আমি পড়তে যাব। তুই আমার কোরআন শিখতে দিদি ওর ভিতরে যে তুই শোনা আল্লাহ থাকতো, আল্লাহ বলছে বান্দা তুমি এখান থেকে চলে মসজিদে চলে, আর ওর বান্দারে জান করে নিয়ে আয়। কারণ ওই শয়তানের থেকে বড় শয়তান হলো আমার ভিতরে, ওই শয়তানের থেকে বড় শয়তান হলো আমার ভিতরে, আমার কলবের ভিতরে রয়েছে। ওটার সাথে পাঁচটা মাস, শয়তানের সাথে পাঁচটা মাস এখানে পাওয়া যাবে, কথা বলে পারা যাবো?
কিন্তু নসিব পানি হয়ে গেছে। আচ্ছা ওখানে যদি দেওয়ার সময় 5 রাকাত না করে আমি সুন্দরভাবে মসজিদে চলে যেতাম, মক্তবে চলে যেতাম, তাহলে কি আমার আজকে মৃত্যু হতো? হতো না, কারণ ও আল্লাহর কথা শুনে নাই, ও ওর কথা শুনছে, শয়তানের কথাও শুনছে। এজন্য আল্লাহ বলে বান্দা আমি যেদিকে ডাকি ওইদিকে চলো, তোমার নফস যেদিকে ডাকে ওদিকে যাও, তাহলে তুমি পথভ্রষ্ট হবে, তোমার থেকে দিন চলে যাবে, ইসলাম চলে যাবে, তুমি আর দিনও পাবা না, ইসলামও পাবা না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন।